প্রিয় দর্শক, কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবেল খান চকরিয়া। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের উপজেলা হারবাং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড গাইনাকাটা নামক একটি স্থানে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 থেকে 15টি বাড়ি পাহাড় ধসের ঘটনার যে তথ্য খুঁজতে গিয়ে আমরা দেখতে পেয়েছি এখানে পাহাড় ধসের কারণে কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি এখানে গুমদুম থেকে 2000 পর্যন্ত রেল লাইন, এই পাহাড় ধসের যে কাদামাটিগুলো সব এই রেল লাইনের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী তারা নতুন ঘর ভেঙে একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং তারা প্রশাসনিকভাবে সহযোগিতা চেয়েছেন। আমি এখানকার পরিস্থিতি আজকে দেখাবো আপনাদের। চকরিয়া হারবাং ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড গাইনাঘাটা 15-20টা বাড়িঘর ছিল। এখানে অনেক আগে থেকে পাহাড় ধসতেছে, কিন্তু এই কয়েকদিনের মধ্যে অনেক পাহাড় ধসে প্রায় 15টার মতো ঘর তছনছ হয়ে গেছে। জায়গা পাহাড়ের জায়গা দোষিয়ে আর ঘর বাড়ি বাগি ওই নতুন ঘর বাড়ি বুঝি ব্যাংকত লোন লইয়ে প্রায় 10-15 ফ্যামিলির মতো বাঙ্গিয়ে বাড়ি ঘর বাঙ্গিয়ে মেরে দোষিয়ে গড়ল অনর। আমাদের বাড়ির সামনে দিয়া একটা রেল লাইন হয় অপরিকল্পিতভাবে। এখানে যে পাহাড় ছিল পাহাড়ের লেয়ারটা কেটে ফেলার কারণে পাহাড়টি ধসে যায়। পাহাড়টি যখন কাটা হয়েছিল তখন একটা শক্ত মজবুত ওয়াল করার দরকার ছিল, ওয়ালটা তারা তখন করে না। এই কারণে পাহাড়টি ভেঙে ধসে যায়, বাড়িঘর সব নষ্ট হয়ে যায়। এখানে প্রায় 15টি বাড়ি আছে, 15টির মধ্যে 7টি বিলীন হয়ে গেছে, আরও 7টি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন ভাত খাওয়ার জায়গা নেই, এখানে থাকার জায়গা নেই, রাস্তাঘাটে ভরে থাকতেছে, এদের আসবাবপত্র বাইর করতে পারতেছে না। এই অবস্থায় আমি এলাকার একজন ব্যক্তি হিসেবে আমি ওই টিউন মহোদয়কে বা প্রশাসন মহোদয়কে, ছাত্র মহোদয়কে, এই চকরিয়া উপজেলার প্রভাবশালী যারা ব্যক্তিগণ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এদের পাশে একটু দাঁড়ার জন্য। এরা 5 লাখ টাকা আর কি এই বাড়িঘর 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে বসবাস। এরা তারপরে এখানে কাজ চালিয়ে যাচ্ছে, মাটি কাটতেছে। আমাদের এখন কোনো থাকার জায়গা নাই, আমরা রেল লাইনের পাশে অস্থায়ীভাবে বসবাস করতেছি। আমাদের থাকার ব্যবস্থা করতেছে না এরা সরকারিভাবে, আমরা সহযোগিতা চাই।